হ্যালো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এবং অন্যান্য চাকরিতে ভূগোল থেকে যে সমস্ত প্রশ্নগুলি প্রায় দেখা যায় সেই সমস্ত প্রশ্নের কিছু সংখ্যক প্রশ্ন আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই দেরি না করে আজকের ভিডিও শুরু করা যায়। আশা করছি এর থেকে তোমরা 1-2 নাম্বার অবশ্যই কমন পেয়ে যাবে। আজকের প্রথম প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী গঙ্গা। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর ছাদ বলা হয় কাকে? পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। তৃতীয় প্রশ্ন, ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম কি? ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম নর্মদা। চতুর্থ প্রশ্ন, পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় কোথায়? ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় বাঁকুড়া জেলায়। পঞ্চম প্রশ্ন, পূর্ব কলকাতার জলাভূমিকে কি বলা হয়? পূর্ব কলকাতার জলাভূমিকে রামসার স্থান বলা হয়। ষষ্ঠ প্রশ্ন, নিউ মেটাফোর কি? নিউ মেটাফোর হলো ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়ার শেকড় অর্থাৎ শ্বাসমূল। 7 নম্বর, সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প কর্ণাটকে অবস্থিত। 8 নম্বর প্রশ্ন, শাল গাছ কেমন উদ্ভিদ? শাল গাছ পর্ণমোচী উদ্ভিদ, বছরে একটা সময়ের পাতা ঝরে যায়। 9 নম্বর প্রশ্ন, ভারত ও বাংলাদেশের জলবণ্টন নিয়ে বিতর্কের কারণ কি? এই বিতর্কের কারণ ফারাক্কা ব্যারেজ অর্থাৎ ফারাক্কা বাঁধ। পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি? পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হচ্ছে মুর্শিদাবাদ। ভারতের কার্পাস চাষ ভালো হয় কোন মৃত্তিকায়? কার্পাস, তুলো ইত্যাদি চাষ ভালো হয় কৃষ্ণ মৃত্তিকায়। 12 নম্বর প্রশ্ন, আরাবল্লী একটি ড্যাশ। আরাবল্লী একটি কি পর্বত, কিন্তু কেমন পর্বত? ভঙ্গিল পর্বত। এরপরে আমরা 13 নম্বর প্রশ্ন আলোচনা করব। 13 নম্বর প্রশ্ন, হিমালয় পর্বতশ্রেণী হলো ড্যাশ। এই ড্যাশ পর্বত কি হবে? হিমালয় পর্বতশ্রেণী নবীন ভঙ্গিল পর্বত, নবগঠিত, ওই জন্য নবীন ভঙ্গিল পর্বত। 14 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গাঙ্গেয় বদ্বীপ। 15 নম্বর এবং আজকের শেষ প্রশ্ন, সার্কের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? সার্কের মুখ্য কার্যালয় নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।